দর্শক, সময়ের কণ্ঠস্বরের ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি কামরুল হাসান রুবেল। আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় নোয়াখালীতে 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছেন। আর এখানে পানির যে বৃদ্ধি, গত 24 ঘন্টায় এখানে 17 সেন্টিমিটার পানি বেড়েছে এবং এখন পর্যন্ত 1 সেন্টিমিটার নিচে পানির বিপদসীমার নিচে অবস্থান করছে। আর যে বিষয়টি আপনাদের একটু জানিয়ে রাখতে চাচ্ছি, গত 24 ঘন্টায় এই অঞ্চলে বিশেষ করে কোম্পানিগঞ্জ উপজেলায় 8টি ইউনিয়ন অতিমাত্রায় বৃষ্টির কারণে কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে প্রত্যেকটা সড়কে কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি আমরা লক্ষ্য করছি এবং বসতঘর সহ বিভিন্ন মাছের ঘের, পুকুর মানুষের কিন্তু প্লাবিত হয়েছে ইতিমধ্যে। আপনাদেরকে আরেকটা বিষয় আমরা একটু জানার জন্য আসছি। আমি যে এলাকাতে এখন রয়েছি এটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নের 1 নং ওয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু চলাচলের যে সড়ক রয়েছে সড়কে কিন্তু হাঁটু পরিমাণ পানি। আর বাড়ির অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা বাড়িতে কিন্তু ইতিমধ্যে 2 থেকে 2.5 ফুট পানির নিচে অবস্থান করছে। আমি একটু এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি এই এলাকার যে বাসিন্দাগুলো রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের এখানে তো দেখছি যে পুরো এরিয়া আপনার মানুষ পানিবন্দী রয়েছে। আসলে এই জলাবদ্ধতা কি শুধু বৃষ্টির কারণে হয়েছে না অন্য কোনো কারণ থাকতে পারে এখানে? এটা হঠাৎ করে মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর পানি যেভাবে বৃদ্ধি পেয়েছে, ওই অতিরিক্ত পানির কারণে পানি একটু সরতে দেরি হচ্ছে, যার কারণে আমাদের এই এলাকা এটা নিম্ন এলাকা। এই কারণে এই এলাকার মানুষের বসতঘরে পানি, এবং উপজেলা প্রশাসন এবং আমাদের ইউনো মহোদয় যদি আমাদেরকে এই প্রশাসনিকভাবে সহযোগিতা করে তাহলে আমরা এদের পাশে দাঁড়াতে পারবো। ধন্যবাদ। দর্শক, এই এলাকার মানুষজন, বিশেষ করে কোম্পানিগঞ্জের পূর্ব অঞ্চলের মানুষজন আসলে যে ভীতির মধ্যে এখন এই মুহূর্তে রয়েছে। আসলে গত বছর যে বন্যা হয়েছিল সেই বন্যা কিন্তু সেই বন্যার ক্ষত কিন্তু এখনো রয়ে গেছে। সেই আতঙ্কে কিন্তু এখানকার মানুষ কিন্তু বিরাজ করছে, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। কারণ গত বছর যে বন্যা হয়েছে বন্যার ক্ষত কিন্তু এখনো শুকায়নি। আমরা একটু একজন জনপ্রতিনিধি, আমি একটু কথা বলতে চাচ্ছি একজন সমাজসেবকের সাথে। আসলে গত বছর আপনাদের এখানে বন্যা হয়েছে, আমরা আমাদের সময়ের কণ্ঠস্বর টিম এখানে এসেছিল এবং এখানে তখনও অতিমাত্রায় পানি ছিল। এবারও বর্ষার শুরুতেই পানি, গত 2 দিন যাবত এখানে পানিবন্দী রয়েছে। আসলে এটার কারণ কি হতে পারে বলুন? আমাদের এখানে পানিটা জমাট হওয়ার একটা কারণ, প্রথম কারণ হচ্ছে যে পানি নিঃসরণ যে ব্যবস্থা, ওই ব্যবস্থাটা আমাদের এখানে কম আছে। যদি উপজেলা প্রশাসন যদি এটার পানি নিঃসরণ ব্যবস্থা করে তাহলে আমাদের এলাকাতে বন্যা থেকে মুক্তি পাবে। ধন্যবাদ। আমরা বক্তব্যী কয়েকটি পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। আসলে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখানে অহরহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আর গত 2 দিন অতিবৃষ্টির কারণে কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এখানকার বাসিন্দাদের যে আক্ষেপ সেটি হলো সরকারি হস্তক্ষেপ তারা কামনা করছেন এবং বর্তমানে প্রাণীবন্দী যে সকল মানুষগুলো রয়েছে তাদের জন্য সাহায্য সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে মূলত হচ্ছে কোম্পানিগঞ্জ যেই বিষয়টি মানুষের এখন পর্যন্ত মানুষ আতঙ্কিত রয়েছে, সেই বিষয়টি হচ্ছে নদী ভাঙন। যে মুসাপুর ক্লোজারটা ভেঙে যাওয়ার কারণে আপনারা জানেন গত বছরের 26 অগাস্ট মুসাপুর রেগুলেটর ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে কিন্তু এখানকার মানুষ নদী ভাঙন আতঙ্কে রয়েছে সর্বদা। আর এই নদী ভাঙনের উত্তরণের জন্য কিন্তু অনেক মানববন্ধন হয়েছে, অনেক কিছুই হয়েছে এখানকার ক্লোজারটি পুনর্নির্মাণ করার জন্য। এই আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। দর্শক, সময়ের কণ্ঠস্বরের সর্বশেষ আপডেট আবারও আপনাদের সাথে আমরা যুক্ত হব। সে পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে।